আরো 10 জন মিললাম মাঝে অমুক মানুষ জবর বালা ওটারে কয় গা প্রশংসা গুণগান এটারে কিতা কয় প্রশংসা করা হয় গুণগান গায় একজন মানুষ যদি তার বালা কামের প্রশংসা পায় পাইয়া খুশি হয় না বেজার হয় খুশি হয়ে যায় যদি বালা কাম শুনে বলে অমুকে তোমার কথা বলা হয়েছে সে তার প্রতি খুশি হয়ে যায় তদ্রুপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়া নাও সব ক্ষমতার মালিক আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ যাবতীয় যা কিছু হয় লাগলে সব কিছু করতাম পারি আমি আল্লাহ যা কিছু হয় আমার হুকুমে হয় যা কিছু হয়েছে আমার হুকুমে হয়েছে দুনিয়া আমার হুকুমে চলে কুল কায়নাত আমার হুকুমে চলে যা কিছু হয় না কেন রে বান্দা সমস্ত কিছু আমি আল্লাহর হুকুমে হয় এতএব তুমি যদি সমস্ত প্রশংসা করা লাগে যাবতীয় প্রশংসা করা লাগে সবের প্রথম সর্বপ্রথম ফার্স্ট পসিবল প্রথম ভাবে আমি আল্লাহর প্রশংসা করা লাগবে বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহর গুণগান গাও আমি আল্লাহ জানাই দিলাম লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে যে যে জায়গায় থাকো যে যেটায় থাকো দুনিয়ার প্রান্ত থেকে ওই প্রান্ত এক দেশ থেকে অন্য দেশে যে কোনো জায়গা থেকে আমি আল্লাহর প্রশংসা যদি করো আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ জানাই দিলাম লা ইন শাকারতুম আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার যাবতীয় জিন্দেগীর জিম্মাদারি গ্রহণ করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার কারণে ও বান্দা আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হইয়া আমি আল্লাহ তোমার রিজিকের ফেরেশতানি উঠাইয়া নিব বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমার অভাবে দূর কইরা দিব আমি আল্লাহ তোমার বিপদে শিফা কইরা দিব আমি আল্লাহ তোমার যাবতীয় পেরেশানি দূর কইরা দিব বলেন সুবহানাল্লাহ এখন আসেন একটা কাজ যদি আমাদের হয় না আমরা কিতাব হই আমার ও কাম হয় না একটা জরুরত যদি পুরা হয় না আমরা হই আমরা ও জরুরতটা পুরা হয় না তো আমরা ইকনের মাঝে কিতাব হইতাম আসলাম হাদিস শরীফে কয় তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ ওমকে শিখাইছে তুমি ভালো আছো নি তুমি কিতাব হইতা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিতাব হইতা আমি ভালো আছি তুমি অসুস্থ আছো তুমি জবান দিয়ে কইতা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ হইল গিয়া এ দুনিয়ার মানুষ তুমি যদি অসুস্থ থাকো তুমি চিন্তা করতাস নাই যার হাত নাই পাও নাই সে তোমার দুনিয়ার বড় অসুস্থ আমরা সাধারণ জ্বরে আক্রান্ত হইলে সাধারণ একটু অসুস্থ হইলে কেউ যদি জিজ্ঞাসা তুমি ভালো আসনি আমরা ভাই আর ভালো থাকতাম পারলাম নি আমরা ভালো নাই বেমার আছি হইনি না হই না এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি অসুস্থ থাকো বেমার থাকো তাপ থাকে সর্দি থাকে কাউনি থাকে তুমি যেটাও জিজ্ঞাসা তুমি অসুস্থ না পালা তুমি কইবা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি ভালো আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যে শুকরিয়া আদায় করছো আমি আল্লাহর আরশে আজিমকে ধাক্কা লাগছে আমি আল্লাহ ওই বান্দার দিকে তাকাইয়া ওই দেখো রে আমার ফেরেশতারা আমার বান্দা অসুস্থ আমার বান্দা বেমার এরপরেও আমার বান্দা আমার শুকরিয়া আদায় করছে আমার প্রশংসা করছে হে ফেরেশতারা এই মুহূর্তে আমার বান্দারে আমি শিফা কইরা দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা আমি আমার বান্দারে সুস্থতা কইরা দিলাম বেমার তো নি আমি আল্লাহ বেমারে কইরা দিলাম বলেন সুবহানাল্লাহ আমরা যারা বেমার
হইলে আমরা যদি অসুস্থ হয় তো আমরা ডাক্তারের কান্দার যাই, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ লই আই, ওষুধে মাফ করতে পারেনি, বেমার ওষুধে কমেনি, ওষুধে কমে না, ওষুধ হইল গিয়া উসিল্লা। আল্লাহ রব্বুল আলামিন বন্দা বান্দিরে বেমার দেন, অসুস্থতা দেন, বন্দা বান্দিরে পরীক্ষা করার লাগে যে আমার বন্দায় পরীক্ষা করেন আল্লাহ, যে আমার বন্দা আমারে ডাকে না, তার কোনো মানুষ যে আমার লগে শরীক করে। আমরা বললো তো অসুস্থ হইলে আমরা ডাক্তারের কান্দাত গিয়া ওষুধ লই আই, আর ডাক্তারে গিয়া কই আই তোমার ওষুধে কমছে রব, তুমি যদি ডাক্তার নাই মরি গেলাম কিনে কইনি না কইনা। আমরা কিতা কই তোমার ওষুধ দেওয়া মাল কমছে, তোমার ওষুধের পাওয়ার আছে। আচ্ছা বোকা চাই ওষুধের পাওয়ার না আল্লাহর পাওয়ার? পাওয়ার টাকার ওষুধ হইল কি উসিল্লা, পাওয়ার হইল সুবহানাল্লাহ। আমরা কি বলি? আমরা বলি যে আমরা কিতা হইছে ও ওষুধ খাইয়ায় আমি বাঁচছি নাইলে বাঁচলাম না নে, ওকা নাউজুবিল্লাহ। আমরা কিতা কই ও ওষুধে আমারে কমাইছে, আমারে ও ওষুধে কমাইছে। আমরা কই আমার ভাই মরি গেল নে, ও ডাক্তারে বাঁচাইছে, ওকা নাউজুবিল্লাহ। ডাক্তারে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছো? ওষুধ হইল গিয়া উসিল্লা, বাঁচানে वाला কে আল্লাহ। এর কারণে প্রিয় হাজিরিনে কেরাম, আমরা আল্লাহর শুকরিয়া দান সর্বদা আদায় করতাম। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার নিয়ামত তোমরা আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি কোন বান্দা বান্দে আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া আমরা যেন বাদ খাই, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমরা যেন ওষুধ খাই, এটাও আল্লাহর বরকতের নিয়ামত। আমরা যেন একটা তরকারি খাই, এটাও আল্লাহর বরকতের নিয়ামত। যদি তুমি ধানের গাছ লাগাও আল্লাহর হুকুম থাকে না, তোমার ধানের গাছ দান ধরতো না। আম গাছ লাগাও আল্লাহর হুকুম থাকে না, ওই গাছ আম হইতো না। জাম গাছ লাগাও আল্লাহর হুকুম থাকে না, ওই গাছে জীবনে জাম দিতে পারতো না। যদি তুমি পেঁপে গাছ লাগাও, পেয়ারা গাছ লাগাও, হে আল্লাহর বান্দা বান্দিরা, যদি তুমি আল্লাহর হুকুম মতো না লাগাও, আল্লাহর হুকুম থাকে না, তোমার পেয়ারা গাছে আর আঙ্গুর গাছে আর বেগুন গাছে জীবনে ফল দেওয়ার ক্ষমতা রাখে না। বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক হইল আল্লাহ, যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি তোমার জীবনে আল্লাহরে বানাইলাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে আমারে মাইনা নিছো, আমি আল্লাহর সব তার কুদরতের মালিক বানাইছো, আমি আল্লাহর সব কিছুর জিম্মাদার বানাইলাই। যাও তোমরা জীবনে আমি আল্লাহ সুন্দর কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত গ্রহণ কইরা যে বান্দা বান্দে আমি আল্লাহর শুকরিয়া দান আদায় করল না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাসাদীদ, আমি ওই বান্দা বান্দিরে আযাবের মধ্যে বাড়াইলাম, পেরেশানির মধ্যে বাড়াইলাম। যে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, তারে আমি আল্লাহ বেমার দিলাম। যে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে